আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি নিজের একটা VPN ব্যবসা শুরু করতে পারেন। A to Z এভরিথিং। যারা আমাদের মধ্যে এর আগে অনেকেই VPN ব্যবসা করার চেষ্টা করেছেন এবং নরমালি কি হয়? একটা VPN ব্যবসা শুরু করতে গেলে আপনাকে একটা ডোমেইন লাগে, একটা হোস্টিং লাগে। তারপরে প্যানেলের একটা খরচ আছে, ডেভেলপারের সেটআপ করার জন্য একটা খরচ আছে। সব মিলায় দেখা যায় যে এটা হিউজ বা একটা বিগ ইনভেস্টমেন্ট এর প্রয়োজন পড়ে। বাট আজকের এই ভিডিওতে আমি যে মেথডটা দেখাবো, এই মেথডে আপনি স্টার্ট করতে পারেন খুবই কম ইনভেস্টমেন্টের মধ্যে এবং আপনি ধীরে, ধীরে ব্যবসাটা বড় করে তারপরে হচ্ছে আপনি আরো বেশি এক্সপ্যান্ড করার সুযোগ আছে। মানে আপনার ইনভেস্টমেন্টটা ইনিশিয়ালি একবারে ২০, ৩০, ৳৫০,০০০ না। এটা আপনি খুব কমের মধ্যে শুরু করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনার টেকনিক্যাল নলেজ খুব বেশি থাকার প্রয়োজন নাই। খুব বেসিক জিনিসের মধ্যে আপনি জিনিসগুলো ম্যানেজ করতে পারবেন। এই ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা পয়েন্টে বিভিন্ন রকম ইনফরমেশন শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন যদি আপনার এই বিজনেসটা করার জন্য ফুলফিল ইন্টারেস্ট থাকে। এরপরেও পুরো ভিডিও দেখার পরে আমি আবার বলছি যদি পুরো ভিডিও দেখেও আপনার কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে ডেফিনিটলি এই ভিডিওর ডেসক্রিপশনে আমার WhatsApp এবং Telegram দেওয়া থাকবে। সেখান থেকে নক করে আপনি আমার থেকে যেকোনো প্রকার ইনফরমেশন বা যেকোনো প্রকার অ্যাসিস্ট্যান্স নিতে পারেন। তো বেশি দেরি না করে চলেন শুরু করি। সবার আগে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েবসাইটে এখানে ঢুকে আছি সেটার নাম হচ্ছে VPN বিলিং। তো এখানে লেখা আছে ম্যানেজ ইউর অল VPN সার্ভারস, ইউজার্স অ্যান্ড সাবস্ক্রিপশনস ইন ওয়ান প্লেস। বলছে এক জায়গাতেই আপনি সবকিছু ম্যানেজ করতে পারবেন। এখানে আপনি একটা প্যানেল পাবেন এবং এভরিথিং আমরা ধাপে, ধাপে দেখব জিনিসটা। এখানে আমরা যদি প্রাইসিং এ ক্লিক করি, আগে জানতে চেষ্টা করি যে কত টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করতে হবে। $10 আপনি যদি জাস্ট ধরেন আপনার মনে হচ্ছে যে আপনি একটা ব্যবসা শুরু করবেন, ১ম এ ৳৫০,০০০ খরচ করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট ব্যবসাটা শুরু করবেন, আপনি এই প্যাকেজটা নেন। এখানে এই প্যাকেজটা যদি নেন, ম্যানেজড এখানে এদের কিন্তু ২ ধরনের প্যাকেজ আছে। ম্যানেজড অ্যান্ড আনম্যানেজড, সেলফ হোস্টেড আরকি। তো ম্যানেজড এর মধ্যে দেখেন শুরু হয়েছে $১০ দিয়ে। $১০ এ কি বলা আছে? একটা ডোমেইন, সাবডোমেইন আপনি এড করতে পারবেন। আপ টু 100 VPN ইউজার্স। $১০ এ 100 VPN ইউজার্স যদি আপনি এই প্যানেলের ক্যাপাসিটি পান, ভবিষ্যতে আরো আপগ্রেড করার সুযোগ তো আছে ডেফিনিটলি। যদি আপনি ১০০ বিক্রি করতে পারেন এখন আমি আপনাকে একটা সিম্পল হিসাব বলি, এই ব্যবসাতে লাভ আসলে কেমন হবে? আপনার একটা সার্ভার $৫ এটার যদি আপনি করেন $১০ টোটাল আপনার খরচ যাবে পার মান্থ $১৫ আপনি ১০০ টা VPN যদি বিক্রি করেন, তো একটা VPN যদি গড়ে ৳৩০০ করে আপনি সেল করেন, ৩০০ ইন্টু ১০০ সরি ৩০০ ইন্টু ১০০ ইজ ইকুয়াল টু ৳30,000 আপনার ৳৩০,০০০ ইনকাম করবেন। সেখান থেকে আপনাকে খরচ দিতে হবে মাত্র $১০ এবং একটা সার্ভার যখন কিনতে হবে তার জন্য $৫ টোটাল $15 এর বাইরে আপনার আর কোনো খরচ নাই। হ্যাঁ, আরেকটা জিনিস থাকতে পারে আপনি যদি নিজস্ব ডোমেইনে করেন, তার জন্য একটা ডোমেইনের একটা ডোমেইন আপনি নিয়ে নিতে পারেন। একটা XYZ বা সস্তা ডোমেইন যার দাম হচ্ছে $২ পার ইয়ার ১ বছরের জন্য $২ ওইটা আমি আসলে খরচের মধ্যে কাউন্ট করতেছি না। কারণ ১ বছরের জন্য আপনি $২ খরচ করেছেন সেটা আসলে কস্টিং হিসাবে কাউন্ট করা যায় না। তো যাই হোক আমি আর ভিডিওটা বেশি লম্বা না করি, আপনাদেরকে বোর না করি, আমি শুরু করি। তো আমরা এই ভিডিওতে কোনো প্যাকেজ কিনব না। আমরা আসলে ফ্রিতেই ট্রাই করব। এটা আপনারাও করতে পারেন। যদি মনে হয় যে আসলে জিনিসটা কেনার আগে আমি একটু দেখি জিনিসটা আসলে কিভাবে কাজ করে বা কেমন প্যানেলটা আমি আসলে চালাইতে পারবো কিনা, সার্ভারটা আমি ইনস্টল করতে পারবো কিনা। তো আপনারা চাইলে এখান থেকে ট্রায়াল নিতে পারেন। তো আমি এখন একটা ট্রায়াল নিবো। তো আমরা ট্রাই ফ্রি তে ক্লিক করলাম ১ম এই। এখানে আমাকে বলতেছে যে ক্রিয়েট অ্যা অ্যাকাউন্ট অথবা লগইন। অর্থাৎ যদি আমাদের কোনো অ্যাকাউন্ট এর আগে না থাকে তাহলে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি অ্যাকাউন্ট অলরেডি থাকে তাহলে আমরা লগইন করব। তো আমাদের আগে কোনো অ্যাকাউন্ট নেই। আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা এখানে চাপ দিলাম কপি। একটা মেইলটা নিলাম। মেইলটা নেওয়ার পর এখানে আমরা লিখব যে VPN Bro অ্যান্ড এখানে আমরা ফুল নেম লিখলাম। এখন আমরা ইমেইল দিলাম। তারপরে আমরা কোম্পানি দিতে বলছে অপশনাল, দিব না আমরা। আমরা একটা এখানে পাসওয়ার্ড দিব। অবশ্যই ৮ ডিজিটের হইতে হবে বা ৮ ডিজিটের থেকে বেশি হইতে হবে আপনার পাসওয়ার্ডটা। তো এখানে বলা হয়েছে I am not a robot. ডেফিনিটলি আমি রোবট না, আমি মানুষ। কিন্তু তারপরেও তারা আমাকে সন্দেহ করে বসছে। মেবি আমার আইপিটা ভালো না এই কারণে। তো লেটস ডু মোটরসাইকেল। অনেকক্ষণ ধরে স্ট্রাগল করার পরে আমি ফাইনালি ক্যাপচাটা পাস করতে পেরেছি। তো আমরা এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ডটা সেভ করতে বলছে। আমরা আচ্ছা সেভ করব। সেভ রাখলাম, ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো এখানে বলা হইছে যে তারা আমাদের একটা ইমেইল পাঠিয়েছে। এই ইমেইলটাতে আমরা যে ইমেইলটা দিয়েছি সেই ইমেইলটাতে একটা ইমেইল পাঠিয়েছে। তো আমরা ইমেইলে লগইন করে দেখব আমরা ইমেইলটা পেয়েছি কিনা। তো আমরা ইনবক্সে যাচ্ছি। কোনো মেইল নাই। আমরা যদি স্প্যামে দেখি, হ্যাঁ, আমরা পেয়েছি মেইলটা কিন্তু আমাদের স্প্যামে চলে এসেছে। যেহেতু কোম্পানিটা নতুন সেহেতু I think so এটা স্প্যামে যাওয়াটা আসলে আ ইয়ার ব্যাপার না।
তো এখান থেকে আমাদের এই যে অথবা এই লিঙ্কটাকে আমরা কপি নিব। কপি নেওয়ার পরে আমরা আমাদের এই আগের ট্যাবের উপরেই যদি পেস্ট করি, তাহলে আমাদের লগইন করতে বলবে। আবারও সেই ক্যাপচা। আচ্ছা, এবারে খুব বেশি পরিশ্রম করতে হয়নি। এবারে হুট করেই হয়ে গেল আরকি। যাই হোক, আমরা এখন একটা ইন্টারফেসে আসলাম। স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল। তো এখন এখানে আমাদের ২ টা অপশন আছে। একটা হচ্ছে ইউজ মাই ওন ডোমেইন, যেটা বললাম একটু আগে যে ডোমেইন যদি আপনার থাকে এখানে দিতে পারবেন আরকি। হ্যাঁ? যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো ডোমেইন নাই, আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা একটা সাবডোমেইন নেম দেব। যেমন লিখলাম VPN Bro Test। ঠিক আছে? ডট এখানে সাবডোমেইনের ক্ষেত্রে কি হবে? VPN Bro Test .wlpanel.site, এটা আপনার হচ্ছে প্যানেলের আরকি অ্যাক্সেস করা ডোমেইনটা হবে। ঠিক আছে? তো আমরা এখানে এটা টিক দেব। I agree to the terms and condition and privacy policy, এগুলা চাইলে আপনারা পড়ে নিতে পারেন। আমার প্রয়োজন নাই। অ্যান্ড এই ট্রায়ালটা নিতে কিন্তু কোনো রকম টাকা-পয়সা লাগবে না। কোনো ক্রেডিট কার্ড এড করতে হবে না, নাথিং। জাস্ট হচ্ছে আপনারা এভাবে সিলেক্ট করে স্টার্ট ফ্রি ট্রায়াল এ ক্লিক করবেন এবং ইটস রেডি। দেখেন আপনার এখানে লাইসেন্স কি রেডি হয়ে গেছে, টাইপ ম্যানেজড, ডোমেইন এখানে রেডি। তো আমরা কি করব? এই যে চোখের মতো আইকনটা আছে এখানে চাপ দিব। চাপ দিলে একটু এখানে বিভিন্ন ইনফরমেশন আছে। আপনি এখানে ৫০ টা ইউজার পাবেন ৭ দিনের জন্য। মানে ৫০ টা ইউজার পর্যন্ত অ্যাকাউন্ট করে দেবে। এগুলোর ব্যাপারে আমি পরে ডিসক্রাইব করার চেষ্টা করব। তো এখানে দেখেন আপনার প্যানেলের URL আছে। তো আমরা ক্লিক দিলাম। লগইন। তো আমরা লগইন কোথায় পাবো? অ্যাডমিনের। তো এখানে দেখেন এই যে অ্যাডমিনের ইমেইল আছে এখানে। তো আমরা ইমেইল দিলাম এবং অ্যাডমিনের পাসওয়ার্ড আছে এখানে। এটা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা সাইন ইন দেই। আচ্ছা। তো এটা আমাদের লগইন হয়ে গেছে। লগইন হয়ে যাওয়ার পরে একদম বিশাল একটা প্যানেল, এখন কোথায় যাব, কি করব? মানে এরকম একটা ব্যাপার-স্যাপার আসতে পারে, বাট টেনশনের কিছু নাই। নরমালি এটা একটা ড্যাশবোর্ড, এখানে আপনার সব ডিটেইল দেখানো হচ্ছে। আপনার কয়টা VPN ইউজার আছে, কয়টা সার্ভার আছে, কয়টা রিসেলার আছে, কত ক্রেডিট আছে। এগুলা আসলে ১ম দিকে একটু টাফ মনে হলেও আস্তে, আস্তে আপনার কাছে ভেরি ইজি হয়ে যাবে। তো এখন এখান থেকে আমরা কিন্তু ইউজার ক্রিয়েট করতে পারি। কিন্তু বর্তমানে আমরা করতে পারব না, কারণ আমাদের কাছে কোনো সার্ভার নাই। আমরা সার্ভার এড করিনি। তো এখন একটা সার্ভার লাগবে। প্রশ্ন এবার হচ্ছে, সার্ভারের পেছনে কত টাকা খরচ হয়, বা সার্ভার কি, বা সার্ভার কিভাবে হয়? সার্ভারের পেছনে খরচ বলতে, সার্ভার আপনার আপনি এমনি $৪ $৫ এ একটা সার্ভার কিনতে পারবেন। $৫ এভারেজে একটা সার্ভার কিনতে পারবেন। অ্যান্ড আপনি যদি চান ২ টা ৩ টা ৪ টা সার্ভার এড করতে, পসিবল এখানে করতে পারবেন। আপনার ইউজাররা যখন VPN চালাবে তারা ওখান থেকে সার্ভার সিলেক্ট করে আ হচ্ছে গিয়ে VPN টা ব্যবহার করতে পারবে। তো যেহেতু আমাদের কাছে সার্ভার নেই বর্তমানে, আমরা কিছুই করতে পারব না। তো আমাদের সবার আগে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে একটা সার্ভার এখানে এড করা প্রয়োজন। আদারওয়াইজ এই প্যানেলটা কিরকম চলছে সেটা আমরা টেস্টও করতে পারব না। তো আমরা এখান থেকে যাব হচ্ছে সার্ভারস অপশনটাতে। এখানে যাওয়ার পরে এড সার্ভারে ক্লিক করব। এড সার্ভারে ক্লিক করার পরে এখানে একটা সার্ভার নেম দিতে বলেছে। তো আমাদের কাছে যে সার্ভারটা বর্তমানে আছে সেটা হচ্ছে US লোকেশনের। তো আমরা সার্ভারের নাম দিব USA01। ওকে? তো এখানে বলছে হোস্ট। এখানে একটা ট্রিকি ব্যাপার আছে। সেটা হচ্ছে, এখানে আমরা যদি আইপি লিখি তাহলে অনেকেরই SSL এর জন্য কানেক্ট হতে প্রবলেম হয়। তো আমরা এখানে একটা হোস্ট নেম ব্যবহার করব। হোস্ট নেমটা কিভাবে হবে? আমি দেখাচ্ছি। সর্বপ্রথম আপনাকে ওই $২ এর একটা ডোমেইন কিনে রাখতে হবে, বা সস্তা একটা ডোমেইন কিনতে হবে। সেটাকে আপনি Cloudflare এ এড করে রাখতে পারেন, অথবা হচ্ছে গিয়া আ আপনার যেকোনো DNS এর ইয়েতে রাখতে পারেন। তো Cloudflare এ যাওয়ার পরে আপনাকে কি করতে হবে? যে ওই ডোমেইনটাকে, ওই আইপিটা আপনার যে VPS এর যে আইপি সের সাথে পয়েন্ট করতে হবে। মানে আমি লিখেছি us.qatar.pw পয়েন্ট টু আইপি। এটা হচ্ছে আমার VPS এর আইপি। তো আমার এখন বর্তমানে হোস্ট নেম হচ্ছে us.qatar.pw। এটা আমি কপি নিলাম। আর আইপিটা হচ্ছে আমার এই যে, ঠিক আছে? এখানে হচ্ছে আমার আইপি। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আমার আ হোস্ট নেম। তো আমরা এখানে হোস্ট নেমটা পেস্ট করলাম। লোকেশন দিতে বলেছে। তো আমরা দিলাম নিউইয়র্ক সাপোজ। হ্যাঁ? নিউইয়র্ক, NY। ওকে। তো এখান থেকে ডিফল্ট সেটিং এ আপনি করতে পারেন। আমি কাস্টম এ করব। কারণ কাস্টম এ অনেক কিছু চেঞ্জ করা যায়। HTTP পাথের জায়গায় লিখব API, বা আপনি চাইলে যেকোনো কিছু লিখতে পারেন এখানে। এটা রাখবো হচ্ছে আপনার XSTP, HTTP, কারণ বিভিন্ন জায়গায় যেখানে ব্লক হয় সেখানে এটাই সবচেয়ে বেস্ট চলে। এটাকে আমরা TLS রাখবো। SNI তে আমাদের কিছু লেখার নাই। তারপর আমরা এটা দিব। SNI টা আমরা দিয়ে দিব। ওকে। তো অলমোস্ট সবকিছু রেডি। তো এখন আমাদের এটা এড সার্ভারে ক্লিক করব।
করার পরে আমাদের কাছে একটা কমান্ড আসবে। এটা আমাদেরকে সার্ভারে পেস্ট করতে হবে। তো চলেন আমরা ১ম এ সার্ভারটার একটা ব্যবস্থা করি। আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে PuTTY নামে একটা সফটওয়্যার আছে। সেটা দিয়ে আপনি SSH লগইন করতে পারবেন। আর যদি লিনাক্স ইউজার হন তাহলে আমার এটা ফলো করলেই আপনি করতে পারবেন। তো আমি আশা করব যে আপনারা এই জিনিসটা এআই বা ইন্টারনেটে সার্চ করে নিতে পারবেন। যেহেতু এত ভাবে দেখানো আমার পক্ষে এই মুহূর্তে তো সম্ভব না। বাট যদি আপনারা চান নেক্সট টাইমে আরেকটা ভিডিও বানিয়ে আমি আরো ডিটেইল এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। বিশেষ করে সার্ভার এড করার ব্যাপারটা। কারণ এই জায়গাটাই একটু টেকনিক্যাল। তো আমরা ১ম এ কি করব? আমরা SSH এ লগইন করে নেব। তো SSH এ লগইন করার জন্য আমাদের ১ম এ সার্ভারের আইপিটা নিতে হবে। সার্ভারের আইপি নিয়ে আমরা লিখলাম SSH root পাসওয়ার্ডটা দিলাম। সরি আইপি অ্যাড্রেসটা দিলাম। তারপরে এখানে আ বলছে যে আমার এখানে অলরেডি এড করা আছে। তো আমরা কি করব? সিম্পলি হচ্ছে এই ফাইলটি আমরা ডিলিট করে দিব। এখন এটা চেঞ্জ করার চেয়ে ডিলিট করে দেওয়া বেটার। ওকে। নাও এটা হবে আই থিংক সো। ওকে। আমরা দিলাম ইয়েস এবং এরা এখন আমার থেকে পাসওয়ার্ড চাইছে। তো আমরা পাসওয়ার্ডটা দিব। সরি এটা পাসওয়ার্ড পেস্ট। ওয়েল বর্তমানে আমি এখন VPS এর মধ্যে লগইন হয়ে গেছি। তো এখন আমরা সার্ভারটা এড করব। দেখুন এইখানে যে কমান্ডটা আছে আমি কিন্তু কিচ্ছু করিনি। জাস্ট VPS টায় লগইন করেছি, কমান্ডটা কপি করেছি। কপি করার পরে আমরা সিম্পলি এখানে এসে জাস্ট এটা পেস্ট করব। পেস্ট করার পরে এন্টার দেব। এন্টার দিলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার OS ডিটেক্ট হয়ে যাবে এবং সার্ভার ইনস্টল হওয়া শুরু হবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ওকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের কোনো কাজ নেই। আমরা জাস্ট এটা ক্লোজ করে দিব। সার্ভার আর আমাদের কিছু করতে হবে না সার্ভারে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভার এখানে এড হয়ে গেছে। তো এখনো আমরা ইউজার ক্রিয়েট করতে পারবো না। কারণ ইউজার ক্রিয়েট করতে গেলে প্যাকেজের প্রয়োজন আছে। উই ডোন্ট হ্যাভ এনি প্যাকেজ। আমরা কোনো প্যাকেজ বানাইনি। প্যাকেজ জিনিসটা কি সেটা নিয়ে এবার আলোচনা করি। তো প্যাকেজ বানানোর জন্য সবার আগে আপনাকে যেতে হবে এই প্যাকেজেস অপশনটাতে। যাওয়ার পরে এখান থেকে নিউ প্যাকেজে ক্লিক করতে হবে। আচ্ছা প্যাকেজ জিনিসটা কি? প্যাকেজ হলো আপনি আপনার রিসেলারদের জন্য যে মানে সিস্টেমটা তৈরি করবেন যেমন রিসেলারদের আপনি কিছু প্যাকেজ দেখালেন, হয় না? একটা বিজনেসে আপনি হচ্ছে বললেন যে প্যাকেজ ১ নাম্বার প্যাকেজ এত টাকা, ২ নাম্বার প্যাকেজ এত টাকা, অমুক প্যাকেজ তমুক টাকা। যেমন সিম কোম্পানির ক্ষেত্রে হয় যে ১০ জিবি ডাটা ৫ দিনের জন্য এত টাকা। একটা প্যাকেজ। তো আমরা এখানে প্যাকেজ বানাবো যেটা দিয়ে আমাদের রিসেলার যারা হবে, আমাদের থেকে যারা রিসেলার নিবে তারা ওই প্যাকেজ চুজ করে অ্যাকাউন্ট করবে এবং সে অনুযায়ী তাদের থেকে আমরা টাকা কেটে নেব বা পয়েন্ট কেটে নেব। তো সবার আগে আমরা প্যাকেজ নেম লিখব। এখানে যেমন আমরা লিখলাম বেসিক প্যাকেজ। বেসিক প্যাকেজ লেখার পরে এর বেসিক প্যাকেজের প্রাইস কত? প্রাইসটা পরে লিখতেছি। ভ্যালিডিটি কতদিন? মানে কতদিন মেয়াদ থাকবে প্যাকেজটা? লিখলাম ৩০ দিন। আমরা কত জিবি ব্যবহার করতে দিব কাস্টমারদের সর্বোচ্চ? আমরা বললাম যে ১০০ জিবি ব্যবহার করতে দিব ৩০ দিনের জন্য। ডিভাইস লিমিট। একটা VPN অ্যাকাউন্ট কয়টা ডিভাইসে আপনার কাস্টমার ব্যবহার করতে পারে? আমি বললাম ২ টা ডিভাইসে। অ্যান্ড স্ট্যাটাস এটা অ্যাক্টিভই থাকবে। আচ্ছা। প্রাইস আমরা কত রাখবো? এখন ধরেন ১০০ জিবি ৩০ দিন মেয়াদ আমরা প্রাইস দিলাম ধরেন ৩০০। ঠিক আছে? এখন এখানে বলা হয়েছে অ্যাসাইনড সার্ভার অর্থাৎ এই যে প্যাকেজ, এই প্যাকেজের এগেইনস্ট এ আপনি কোন সার্ভার দিবেন। আপনার যদি আরো সার্ভার থাকে আপনি ৪-৫ টা আরো টিক দিতে পারেন। যখন ইউজার ইউজ করবে তখন এই সবগুলা সার্ভার সে অ্যাপের মধ্যে দেখতে পাবে। তো আমরা এটা টিক দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট প্যাকেজে ক্লিক করব। হয়ে গেল আমাদের প্যাকেজ। এখন আমাদের কাজ হচ্ছে ইউজার বানানো। বা এখন আপনি চাইলে রিসেলার বানিয়ে দিতে পারেন। রিসেলার কিন্তু বিক্রি করতে পারে। তো আমরা কি করব? ইউজারটা আমরা চাইলে এখান থেকেও বানাতে পারি। বাট আমরা রিসেলার থেকে একটা রিসেলার বানাবো। রিসেলারের মধ্যে গিয়ে ইউজার বানাবো। যাতে করে আমরা রিসেলারের ফাংশনটা বুঝতে পারি। তো এখানে নিউ রিসেলারে ক্লিক করব। নিউ রিসেলারে ক্লিক করার পরে এখানে রিসেলারের নাম লিখতে হবে। আমরা লিখব টেস্ট রিসেলার। ওকে করব। দেন এখানে আমরা রিসেলারে একটা ইমেইল দিব test@test.com যেহেতু আমাদের এই মুহূর্তে রিয়েল কাস্টমার নাই তাই আমরা এটা দিয়ে দিচ্ছি যাতে আমরা শিখতে জিনিসটা করতে পারি। তো এখানে পাসওয়ার্ড মিনিমাম ৮ টা দিতে হবে। তো আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ পর্যন্ত দিলাম। ইনিশিয়াল ব্যালেন্স মানে অ্যাকাউন্ট খোলার সাথে তাকে আপনি কত ব্যালেন্স দিচ্ছেন। আমরা দিলাম এখানে ধরেন ৳১,০০০ দেওয়ার পরে ক্রিয়েট রিসেলারে ক্লিক করলাম। রিসেলার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমাদের কি করতে হবে? মানে আমাদের রিসেলারকে যখন আমরা অ্যাকাউন্টটা করে দিলাম, আমরা রিসেলারকে ইউজার নেম, পাসওয়ার্ড আমরা যা দিয়েছি সেট করে সেগুলো পাঠিয়ে দেব। এবার রিসেলার কি করবে নরমালি? রিসেলার তার অ্যাকাউন্টে লগইন করবে।
আমাদের এখানে কিন্তু মোটামুটি কাজ শেষ। আরো কিছু সেটিং আছে। আপনারা চাইলে পরবর্তী ভিডিওতে আরো ডিসক্রাইব করে প্রত্যেকটা সেটিং এর কোনটা দিয়ে কি করা যায়, কি অপশন আছে, কি ফিচার আছে এগুলো নিয়ে আমি আলোচনা করতে পারি। বাট যদি ব্যবসা শুরু করেন তাহলে এইটুকুই আপাতত যথেষ্ট আই থিংক সো। তো এখান থেকে আমরা লগ আউট করলাম। লগ আউট করার পরে আমরা আমাদের ইমেইলটা দিলাম রিসেলারের। রিসেলার ইমেইল দেওয়ার পরে পাসওয়ার্ডটা আমরা টাইপ করব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ পর্যন্ত দিয়েছিলাম। সাইন ইন করব। তো রিসেলার হিসাবে লগইন করা হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের ৳১,০০০ ব্যালেন্স আছে। তো আমরা এখান থেকে এখন ধরেন এখন ধরেন আমি একজন রিসেলার। তো আমরা এখন VPN এর ব্যবসা করব। ধরেন কোন কাস্টমার এসে আমাকে বলল যে আম একটা VPN কিনতে চাই। তো আমি বললাম তাকে যে ৳৫০০ দিতে হবে বা যেকোনো একটা অ্যামাউন্ট বললাম। কিন্তু আমি কিন্তু টাকা দিয়েই ক্রেডিটটা অ্যাডমিনের থেকে কিনবো, তাই না? অ্যাডমিনকে আমি টাকা দেবো, অ্যাডমিন আমাকে ক্রেডিট দিবে। এখন আমি কাস্টমারের থেকে টাকা নিবো এবং কাস্টমারকে VPN সেল করব। তো আমরা এখন একটা ইউজার ক্রিয়েট করি কাস্টমারের জন্য। তো প্যাকেজ এখানে দেখেন একটাই আমরা তৈরি করেছিলাম। যেটা আমরা এই প্যাকেজ লিস্টে রিসেলাররা দেখতে পাবে যে এই প্যাকেজে কি আছে। আরো প্যাকেজ যখন আসবে এখান দিয়ে আরো দেখাবে আরকি। যাই হোক, আমরা একটা ইউজার ক্রিয়েট করি। প্যাকেজ সিলেক্ট করলাম বেসিক। ইউজার নেম দিলাম টেস্ট। আর পাসওয়ার্ড আমরা একটা সেট করি ১, ২, ৩, ৪, ৫, ৬ এটা ৬ ডিজিট হলে আই থিংক হবে। ক্রিয়েট ইউজার করলাম। এখানে দেখেন এভরিথিং দেওয়া আছে। ইউজারের আ প্যানেল, তারপরে হচ্ছে সাবস্ক্রিপশন লিঙ্ক। অর্থাৎ ইউজার চাইলে তার প্রোফাইলে এসে দেখতে পারে তার কতটুকু ব্যান্ডউইথ আছে বা কতটুকু খরচ করা হয়েছে, কতদিন মেয়াদ আছে, কবে থেকে শুরু হয়েছে। তা তা চাইলে তারা দেখতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ইউজারের কোনো ডিভাইস নাই এবং তার টোটাল আছে ১০০ জিবি। তার মধ্যে 0 জিবি সে খরচ করেছে। তো চলেন আমরা ইউজার হিসেবে VPNটা একটু ব্যবহার করে দেখি কিভাবে ব্যবহার করা যায়। তো তার জন্য সবার আগে কাস্টমারের কাছে V2Ray বা V2Ray N এই টাইপের অ্যাপ থাকতে হবে। আ সেটা Android এর জন্য আছে, iOS এর জন্য আছে, Windows এর জন্য আছে, ইভেন আ উম Mac macOS এর জন্যও আছে আরকি। তো যাই হোক আমার এখানে অলরেডি আগে একটা সাবস্ক্রিপশন এড করা ছিল। আমি ওটা রিমুভ করে দিলাম। এখন আমরা যে লিঙ্কটা এখান থেকে কপি নিলাম, এই লিঙ্কটা এখান থেকে কপি নিলাম। কপি নেওয়ার পরে এটা আমরা আমাদের ইয়েতে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করব কিভাবে? এখানে যাব ইম্পোর্ট শেয়ার লিঙ্কস ফ্রম ক্লিপবোর্ড। আপনি কপি করছেন জাস্ট অটোমেটিক্যালি এখানে চাপ দিলেই চলে আসবে। এটা চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে কিছু নাই কেন? এটা হচ্ছে জাস্ট এখানে চাপ দিতে হবে। দিলে অটোমেটিক্যালি আপনার সার্ভারটা চলে আসবে। নাও আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে সার্ভারটা আসলে ঠিক আছে কিনা, চলবে কিনা। তো আমরা দেখতেছি। হ্যাঁ, ৩০২ এমএস লেটেন্সি এসছে কারণ এটা ইউএসএ সার্ভার। বাংলাদেশ থেকে ইউএসএ সার্ভারের লেটেন্সি বেশি। এটা সিঙ্গাপুর বা ইন্ডিয়া হলে অনেক কম লেটেন্সি দেখাতো। তো আমরা এটাকে কানেক্ট করব। কানেক্ট করে দেখব যে কেমন চলতেছে বা চলে কিনা আদৌ। তো এখানে আমার আ লিনাক্স এর পাসওয়ার্ড চেয়েছে। এটা VPN রিলেটেড কিছু না। তো আমি এটা দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা দেখব আমাদের আইপি কি? তো হোয়াট ইস মাই আইপি অ্যাড্রেস? আমরা যদি এখানে যাই, এখান থেকে দেখতে পারবো যে আমাদের আইপি কি? আমাদের আইপি হচ্ছে আম নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট এবং আইপি হচ্ছে এটা। তো দেখা যাচ্ছে আমাদের VPNটা খুব ভালোভাবেই কাজ করছে। তো আসলে একটা ভিডিওতে এত কিছু একসাথে আলোচনা করা সম্ভব না। আপনারা যদি এই ভিডিওতে যথেষ্ট রেসপন্স দেন বা আপনাদের যদি যথেষ্ট উৎসাহ আমি দেখতে পাই তাহলে আমি ট্রাই করব প্যানেলের প্রত্যেকটা ফিচার, প্রত্যেকটা জিনিস আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করার যাতে করে আ আপনারা এই প্যানেলটা ফুলফিল ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি জানি খুব একটা ভালো হয়নি বাট আ তারপরেও অনেকদিন পর আসলে বসেছি চেষ্টা করলাম। আ ভুল ত্রুটি হলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আ ভিডিওতে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের জন্য আনতে পারি। এছাড়াও আমি কিন্তু আগেও বলেছি যেকোনো প্রকার কোয়েশ্চেন থাকলে সরাসরি WhatsApp এ আমাকে নক দিন, কথা বলুন এবং যে ইস্যু আছে সেটা আ আমাকে জানান। আমি চেষ্টা করব আপনাদের সবকিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।